বিজেপি নামক দলটাকে বাংলা থেকে উৎখাত করবে এবং বিজেপির জামা। ভোটের একদিন আগে দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে চরম উত্তেজনার সৃষ্টি হলো। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চে নামেন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। কিন্তু সেই রুট মার্চ ঘিরেই শুরু হয় বিক্ষোভ, যা মুহূর্তে উত্তপ্ত করে তোলে গোটা এলাকা। স্থানীয় সূত্রে খবর, রুট মার্চ চলাকালীন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অবজারভারকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে এলাকায় অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ভয় দেখানোর চেষ্টা চলছে। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই রুট মার্চ করা হচ্ছে। ওকে যে ছবি দেখলাম একটা উত্তরপ্রদেশে যিনি সিংহাম বলে পরিচিত, তিনি তো আপনার বাড়িতে গেলেন ভোটের আগে, কি বলবেন? দেখুন, কালকে হঠাৎ করে 3টের সময় আমার অফিসে এসেছিল। এসে তখন আমি আমার অফিসের ভিতরে বসে আছি, আমি জানতে পারিনি ওরা এসছে। তারপর দেখলাম আমার সিকিউরিটিকে দেখে তাদের চমকেছে এবং তাদেরকে অ্যারেস্ট করে ধমক দিয়েছে। তার কিছুক্ষণ পরে আমার অফিসের স্টাফরা বললো যে এরকম এসছে, পুলিশ অফিসার এসছে, সিআরপিএফ এসছে, এসে সিকিউরিটিকে ধমকাচ্ছে। তারপর আমি বাইরে বেরিয়ে ওদেরকে চাপ সৃষ্টি করলাম আমার সিকিউরিটিকে, যে তোমরা এসপির অর্ডারটা বানাতে দেবে, আমার কাছে আছো, আমার কথাটা শুনবে। ওরা ওখানে গিয়ে তুমি ওই ধমক চমকে কেন গিয়েছো বা কি এইসব বলার পরে, চিঠি করার পরে ওরা আস্তে আস্তে চলে গিয়ে আমার পাড়ার ভিতরে গিয়ে আমার বাড়ির কাছে গিয়ে আমার বাড়ি থেকে ধমক চমক দিয়ে বড় বড় ডায়লগ কথা বলে চলে গেছে। কিন্তু যেটা আমরা ইলেকশন কমিশনের যে রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার ডিউটি অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও দিচ্ছে না, কাউকে দিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতা কর্মীরা আছেন, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতে অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের বোনদের উপর ধমক দিচ্ছে, শিলধ্বনি করার মধ্যে বুদ্ধিমান কথা বলছে এবং ভয় দেখাচ্ছে। তাতে বাচ্চারাও ভয় পাচ্ছে, বাড়ির বয়স্ক লোকেরা ভয় পাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গেলেই আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। জাহাঙ্গীর খান কি ভয় পেল? জাহাঙ্গীর খান ছোটবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি সিঁড়িতে উঠিনি, লিফটে উঠিনি। আমি পঞ্চায়েত প্রধান 5 বছর ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি 5 বছর ছিলাম। এই রানিং 2-3 বছর আমি জেলা পরিষদ পূর্ত পরিষদ কর্মাধ্যক্ষ। আজকের আমি বিধানসভার তৃণমূল জোড়া ভোটে প্রার্থী হয়েছি। আমি ছোটবেলায় যেটা দেখেছি, শোলে বই সে আমজাদ খানের, जो आदमी डर गया वो आदमी मार गया। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। জানি না যে পরিস্থিতি কোনোভাবে যদি কালকে আপনাকে গৃহবন্দী করার চেষ্টা করা হয় তাহলে কি করবেন? আমাকে গৃহবন্দী করুক, কারণ আমি যতবার ইলেকশন হয় আমি আমার রুমের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে ফোনে আমি সবাই যোগাযোগ রাখি, কোথায় কি পোল হচ্ছে না হচ্ছে, ভোট হচ্ছে করি। আমাকে গৃহবন্দী কেন, আমাকে যাই করুক, ফলতার মানুষ আমার সঙ্গে আছে, ফলতার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, ফলতার মানুষ জোড়াফুল চিনির সঙ্গে আছে। আমরা সারা বছর মানুষের সঙ্গে সুখ দুঃখে সাথী হয়ে বিপদের বন্দিশের পাশে থেকে আমরা কাজ করেছি। তাই ফলতার গণদেবতা, ফলতার সাধারণ মানুষ যখন আমার সঙ্গে আছে, সেখানে ইলেকশন কমিশনার বা দিল্লির পুলিশ বা বিজেপি দালালরা কি করবে সেটা আমার যায় আসে না। তাতে আমি ভয় পাই না, আমি কর্ণপাত করি না। আমি সাধারণ মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, আর মানুষ আমার সঙ্গে ছিল, আছে, থাকবে। আগামীকাল ভোট, দীর্ঘ প্রচারের পর মাঝকে আটকানো পোলিং পিরিয়ড, তো কোনো চাপ অনুভব করছেন? আমি আপনারা দেখতে পাচ্ছেন তো, আপনারা আজকে এসছেন, দেখতে পাচ্ছেন তো, কোনো চাপ নেই। আমরা অভ্যস্ত, আমরা বাংলার মানুষ, আর 200 বছর লড়াই করে বাংলার বিপ্লবীরা ব্রিটিশদেরকে আমরা তাড়িয়েছি, বিতাড়িত করেছি।
একইভাবে বাংলার মানুষ, ফলতার মানুষ এই বিজেপি নামক দলটাকে বাংলা থেকে উৎখাত করবে এবং বিজেপির জামানা জব্দ করে দেবে।